আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করিয়া আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করিয়া ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেক দ্বারা ভরপুর করিয়া আমি আল্লাহর কুদরতি কোলের মধ্যে উঠায়া দেই। ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ আমার কলিজা কোথায় রইলাম মাশুক মাওলা, দেখা দেওয়া আমায়। মাওলার প্রেমে পাগল যারা কেঁদে কেঁদে হইল কোথায় গেলে পাবো তোমায়, হায়রে কোথায় গেলে পাবো তোমায়, দেখা দেওয়া আমায়। কোথায় রইলাম মাশুক মাওলা, দেখা দেওয়া আমায়। ওই মাওলার দরবারে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তওবার মতো তওবা করলে মাওলা খুশি হয়। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, ক্ষমা করলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলি কোরআন। এই ইমানদার মুসলমান আমার বাবারা, আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, আমার বোনেরা, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্য কইরা ডেকে ডেকে বলতেছেন, ফেরেশতার দল, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যেই মানুষকে বানাইছি এরা কোন উসিলায় মাপ চাইবে? তোমরা তো বাইতুল মামুর তওয়াফ করিয়া এই বাইতুল মামুরের উসিলা করিয়া আমি আল্লাহর কাছে মাপ চাইলা, কিন্তু যেই বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইলাম ওরা কোন উসিলায় আমি আল্লাহর কাছে মাপ চাইবে? অতএব একটা কাজ করো, এই বাইতুল মামুর সোজা পৃথিবীর মধ্যে যাও, এই জায়গায় একটা ঘর বানাইতে চাই, এই ঘরের একটা ভিটা তোমরা বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাবা, আমার ভাই, ফেরেশতারা পৃথিবীর মধ্যে আসলেন, আয়েশা দেখতেছে শুধু পানি আর পানি, পানি আর পানি। এখন যেই জায়গার কথা বলছেন বাইতুল মামুর সোজা পৃথিবীর মধ্যে, এই জায়গা পানি আর একটু উঁচা। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ উঁচা পানিকে নিচু করে দিলেন। উঁচা পানি যখন নিচু হইয়া গেল, এই পানির সঙ্গে পানির একটা ধাক্কা সৃষ্টি হলো, পানির সাথে পানির ধাক্কা লাগিয়া, পানির সঙ্গে পানির একটা বাড়ি লাগিয়া ওখান থেকে একটা কিছু ফেনা সৃষ্টি হলো। এই ফেনা থেকে এক ইট পরিমাণ মাটি সৃষ্টি হলো। সুম্মা দুহিয়াতিল আরদ, এই এক ইট পরিমাণ মাটি থেকে আল্লাহ পুরা জমিনকে সম্প্রসারিত করলেন। জোরে কাম সুবহানাল্লাহ। এই বান্দার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটা সম্প্রসারিত করলেন। সর্বপ্রথম যেইখানে এক ইট পরিমাণ মাটি আল্লাহ বানাইলেন, এইখানে এখন বর্তমানে দণ্ডায়মান আছে বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা
ببكة مباركا وهدى للعالمين আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মসজিদ ঘরের ভিটা বানাইলেন। এই মসজিদ ঘরের ভিটা থেকে জমিনকে সম্প্রসারিত করলেন। ইমানদার মুসলমান, পৃথিবীর মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের পৃথিবীর মধ্যে প্রেরণ করার 10,000 বছর পূর্বে আল্লাহ মসজিদ ঘর বানাইলেন। কেন বানাইলেন? কোন কারণে? কারণ একটাই, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রেরণ করবেন, আর মানব জাতিকে প্রেরণ করবেন তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। যেমন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে মানুষকে ইবাদত করার জন্য আর জিনকে ইবাদত করার জন্য প্রেরণ করব। এখন এই পৃথিবীর মধ্যে মানুষ আর জিন জাতিকে আমাদেরকে যেহেতু ইবাদত করার জন্যই প্রেরণ করেছেন, এই ইমানদার মুসলমান, এই জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করছেন তার নাম মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে মানব জাতি আইসা মসজিদটা দেখেই বুঝতে পারবে এই দুনিয়াটা বসবাসের ঘর নয়, এই দুনিয়াটা বসবাসের জায়গা নয়, এই দুনিয়াটা ইবাদতের জায়গা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ ঘর বানাইলেন। আরে এই মসজিদে ঘরের ভিটা বানানোর পরে ফেরেশতাদের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম মসজিদ বাইতুল্লাহ শরীফ আল্লাহ বানাইলেন। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বাইতুল্লাহ শরীফের তওয়াফ আর জিয়ারতের কাজ চলতেছিল। এমন কোন সময় ছিল না বাইতুল্লাহ শরীফের জিয়ারত বা তওয়াফের কাজ বন্ধ ছিল। এই ইমানদার মুসলমান, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে এই বাইতুল্লাহ শরীফের চিহ্ন মাত্র অবশিষ্ট ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এ ইব্রাহিম, তুমি তোমার পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে বাইতুল্লাহ শরীফের পুনর্স্থাপন করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের পুনর্স্থাপন করার জন্য পাহাড় থেকে পাথর কেটে 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 কেটে, একজন ছিলেন, একজন হলেন মিস্ত্রি আর একজন হলেন যোগালে, পিতা পুত্র দুইজন মিলে বাইতুল্লাহ শরীফের পুনর্স্থাপন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, পুত্র ইসমাঈলকে সাথে করে দোয়া করলেন, আল্লাহ ঘর নির্মাণ করছি, আপনি কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কেমনে নির্মাণ করছেন এই ইতিহাস বলা আমার মেন উদ্দেশ্য না, বলতে অনেক সময় লেগে যাবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড় থেকে পাথর কেটে কেটে আইনা বাইতুল্লাহ শরীফের পুনর্স্থাপন করলেন। এখনো কিছু মেডিসিন বাঁচা ছিল। আরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, ও মাওলাই কারীম, এখনো কিছু মেডিসিন বাঁচা, এই মেডিসিনগুলা কি করব? এই মেডিসিনগুলা তো খুব দামি মেডিসিন। আরে কোরআনের কোন পৃষ্ঠা যদি পড়ে যায়, ছিঁড়ে যায়, এই কোরআনের পৃষ্ঠা নিয়ে কিন্তু আপনারা ওলামা ইকরামের কাছে জিজ্ঞেস করেন, কোরআন বড় দামি, এই পৃষ্ঠা কি করতে পারি? আগুনে জ্বালাইব নাকি পানিতে ডুবাইব? ঠিক তদ্রুপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ গো, এই মেডিসিনগুলা কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাইতুল্লাহ শরীফের ছাদের উপর ওঠো আর তামাম পৃথিবীর মধ্যে ছিটায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তামাম পৃথিবীর মধ্যে কেমনে ছিটাবো? আমি তো দুর্বল, আমার পক্ষে পুরো পৃথিবীর মধ্যে ছিটানোর মতো কোনো যোগ্যতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ইব্রাহিম, বাইতুল্লাহ শরীফের ছাদের উপর উঠা ছিটানোর দায়িত্ব তোমার।
তামাম পৃথিবীর পরতে পরতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। মারহাবা, জোরে কোন মারহাবা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। অন্ন জগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন জগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের ছাদের উপর উঠলেন, এরপরে ছিটানো শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই মেডিসিন ছিটায়া দিলেন। সুবহানাল্লাহ কোন ইমানদার মুসলমান। এখন আসেন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় বাইতুল্লাহ শরীফের বেঁচে যাওয়া মেডিসিন পৃথিবীর যেখানেই লেগেছে, যেই মাটির সাথে লাগছে, ওই মাটিতে একদিন না একদিন কিয়ামতের আগে হলেও মসজিদ তৈরি হবে। আরেকটু জোরে কর। এতটুকু আলোচনা যদি বুঝে থাকেন বলেন, এই জায়গায় যে আল্লাহ মসজিদ নির্মাণের ব্যবস্থা করছেন, এই জায়গায় বাইতুল্লাহ শরীফের বেঁচে দেওয়া মেডিসিনের কিছু অংশ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ আমার বাবা, আমার ভাই, এই জন্য এটা বাইতুল্লাহ শরীফের শাখা। বাইতুল্লাহ শরীফের শাখা, এই বাইতুল্লাহ শরীফের শাখাকে যেই ব্যক্তি নির্মাণ করবে, বাইতুল্লাহ শরীফের শরীফ নির্মাণ করার সওয়াব আল্লাহ দান করবেন। জোরে কোন কথা ঠিক কি? रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं, मोहब्बतन कलिमा पढ़ी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। পাগল कर लगिया कंद दीबारती, भेबे देख केउ हबे ना, भेबे देख केउ हबे ना तोमार संगेर साथी, कर लगिया कंद दीबा রাতি। পাগল মন কর লাগিয়া কান্দ দিবারতি, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন তুমি, আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি, कर लगिया कंद दीबारती, कलेमा पढ़ी ला इलाहा
ইল্লাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইরশাদ হচ্ছে, নিশ্চয় ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করা হয়েছিল, বুদিয়া লিন-নাস, মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পবিত্র মক্কা নগরীতে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র মক্কা নগরীতে একটি ঘর নির্মাণ করা হয়েছিল সর্বপ্রথম। কেন? ওয়াহুদাল লিল আলামিন, বিশ্ব জগতের হেদায়েতের জন্য। আর একটু জোরে কর, বিশ্ব জগতের হেদায়েতের জন্য আল্লাহ ঘর নির্মাণ করছিলেন প্রথম। এই আয়াতের আলোকে আমার তিনটা ওয়াজ হবে আজকে। আমি আলোচনার শুরুতেই ওয়াজ কি হবে তা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেই ঘরটা নির্মাণ করলেন, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ শরীফের ভিটা নির্মাণ করলেন। বাইতুল্লাহ শরীফের ভিটা আল্লাহ বানাইছেন আদম সৃষ্টির, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 10,000 বছর পূর্বে। কয় হাজার বছর পূর্বে? 10,000 বছর পূর্বে। আচ্ছা, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই মসজিদ আল্লাহর ঘর না? মসজিদের কাজ হচ্ছে মসজিদে ইবাদত করা। মুসল্লি যদি নাই, মসজিদ দিয়ে লাভ কি? তো মুসল্লি নাই, মসজিদ কেন? প্রথম নম্বর আলোচনা, মানুষ নাই, আদম আলাইহিস সালামকেই যেহেতু সৃষ্টি করা হয় নাই, তো আর তো কোনো মানুষই নেই, তো মুসল্লি নেই, মসজিদ কেন? দ্বিতীয় নম্বর আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নবুয়ত দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের কাজ মানুষকে দ্বীন ইসলামের পথে ডাকা, আহ্বান করা। অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর অতিবাহিত হওয়ার পরে নবুয়ত দিয়েছেন। অন্যান্য নবী রাসূলদের যুগে মানুষ ছিল, তারপরে নবুয়ত দিয়েছেন দেরি করে। আদম আলাইহিস সালামের যুগে মানুষ নেই, মাত্র আদম আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন। অথচ কিছুদিন পরেও নবুয়ত দিলে পারতেন। তো মানুষ নেই, নবুয়ত কেন দান করলেন? তৃতীয় নাম্বার আলোচনা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে রেখে দিলেন। কিছুদিন পরে জিবরাইল আমিন দেখার জন্য আসে। আয়েশা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ও আদম কেমন আছেন? আদম আলাইহিস সালাম বলেন, কেমন আর থাকবো, এই বিশাল বড় জান্নাতের মধ্যে একা একা কেমনে সময় কাটায়? সুবহানাল্লাহ কোন। এইবার জিবরাইল আমিন এই কথাটা আল্লাহর কাছে যায় বললেন। আল্লাহ তাআলা বললেন, বুঝতে পেরেছি আদমের বিবাহের বয়স হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আদমের বিবাহের বয়স হয়েছে, এখন বিবাহ করানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, চোখের মধ্যে ঘুম ঢেলে দাও। ঘুম এসে গেলেন, বাম পাজর থেকে একটা হাড় বের করলেন। এই বাম পাজরের হাড় থেকে আম্মাদান হাওয়াকে সৃষ্টি করলেন। হাওয়া, আল হাই থেকে হাওয়া, মানে জিন্দা মানুষের অংশ। সুবহানাল্লাহ বলেন। কি এই আলোচনা যদি শুনি ভালো লাগবে না? অমনোযোগী কেউ হবেন না। এই তোমরাও কথা শুনবে, এদের শোনো, আলোচনা শোনো, কাজে লাগবে। হ্যাঁ, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়েই শুধু আম্মাদান হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এখানেই শেষ নয়। প্রত্যেকটা নারীকে তার যিনি জীবন সঙ্গী হবে, অর্থাৎ তার স্বামীর বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ বানাইছেন। দেখবেন বাম পাজরের হাড় একটা ঘাটতি। এখন বাম পাজরের হাড় সোজা না বাঁকা? সোজা না বাঁকা? এইটাও কিন্তু অনেকে বলতে একটু দ্বিধাবোধ মনে করতেছে যে আসলে সোজা না বাঁকা একটু দেখা দরকার। আসলে পাজরের হাড় বাঁকাই হয়। এইখানে আমার তৃতীয় নাম্বার আলোচনা, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁকা হাড় দিয়ে বানাইলেন কেন? সোজা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও তো বানাইতে পারতেন।
আমার আলোচনার সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের আলোকে তিনটা আলোচনা। এক নাম্বার, আমি আবারও বলে দিচ্ছি, মুসল্লি নাই মসজিদ কেন? আজকের মসজিদের উদ্যোগে মাহফিল, এজন্য এই আয়াত আমি আপনাদের সামনে তুলে তেলাওয়াত করেছি। দ্বিতীয় নাম্বার, মানুষ নেই নবুয়তি কেন? তৃতীয় নাম্বার, বাঁকা হার দিয়ে নারীকে সৃষ্টি করলেন কেন? জানার দরকার আছে না নাই? কি বলেন, জানার দরকার আছে না নাই? মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক পর্যায়ে এ পৃথিবীর শুরু লগ্নেই ফেরেশতাদের গোল টেবিল বৈঠক করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্রস্তাব দিচ্ছেন, এ পৃথিবীর ফেরেশতার দলেরা, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই, তোমাদের মতামতটা কি? ফেরেশতার দল ডেকে বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন জাতি বানাইবেন যেই জাতি দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে, অন্যায় অপরাধ করবে? ও মাওলাই কারীম, এর পরিবর্তে আমরাই আপনার দাসত্ব করব, আমরাই আপনার ইবাদত করব, মানুষ বানানোর কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন গফফার, রহমান, সাত্তার কত সুন্দর করে ডেকে ডেকে বলতেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতার দল, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতার দল, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন যা ফেরেশতারা জানে না? আরে এতটুকু কথা শোনার পর এই ফেরেশতার দল বুঝতে আর বাকি থাকলো না। এই ফেরেশতার দল চিন্তা করতেছে, মাওলাই কারীম যেই চিন্তা করেছিলেন কুদরতি ভাবে, আমরা তার ভিন্ন মত কেন পোষণ করলাম? ভিন্ন মত পোষণ কইরা আল্লাহর নাফরমানিতে হয়তো লিপ্ত হইয়া গেলাম। অতএব মাওলাই কারীমের কাছে মাফ চাওয়া দরকার, ক্ষমা প্রার্থনা করা দরকার। এখন এই ফেরেশতার দল প্রথম আকাশ ঘরে, দ্বিতীয় আকাশ ঘরে, তৃতীয় আকাশ ঘরে, চতুর্থ আকাশ ঘরে, পঞ্চম আকাশ ঘরে, ষষ্ঠ আকাশ ঘরে, সপ্তম আকাশ ঘুরিয়া সপ্তম আকাশের মধ্যে দেখতেছেন নূরের তৈরি একটা মসজিদ ঘর নির্মাণ করা আছে, যার নাম বাইতুল মামুর। জোরে কোন সুবহানাল্লাহ। সপ্তম আকাশের মধ্যে বাইতুল মামুর বানানো। আমার এতটুকু আলোচনা বুঝে থাকলে বলেন, এখনো কি হযরত আদমের সৃষ্টি হয়েছে? কথা কয় না, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি কি হয়েছে? মাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব দিয়েছিলেন, সপ্তম আকাশের উপর বাইতুল মামুরের চতুর্পার্শ্বে তফ কইরা ফেরেশতারা এইবার মাওলাই কারীমকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, অন্যায় করেছি, অপরাধ করেছি, অনুগ্রহপূর্বক মাফ করে দেন। মাওলাই কারীম ডেকে ডেকে বলতেছে, রে ফেরেশতার দল, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি এমন বৈশিষ্ট্য দিয়ে, তোমরা তো গুনাহ বোঝো না, গুনাহ করতেও পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ ফেরেশতার দল, তোমরা তো গুনাহ করতে পারো না, গুনাহ বোঝো না, তারপরেও যেহেতু আমি আল্লাহর কাছে মাপ চাইতেছ, এ ফেরেশতার দল, তোমাদের আমি আল্লাহ পদমর্যাদা বৃদ্ধি করে দিলাম। তবে শোনো, যেই জাতিকে বানানোর ইচ্ছা পোষণ করেছি, এই জাতির নাম মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জাতিকে আমি আল্লাহ দুইটা বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করব।
একটা বৈশিষ্ট্য ওই ব্যক্তি গুনাহও বুঝবে, আর একটা বৈশিষ্ট্য ওই ব্যক্তি নেকির কামও বুঝবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ফেরেশতার দল, তোমরা গুনাহ বোঝো না, আর ওই ব্যক্তিরা গুনাহ বুঝবে, এই মানুষটা গুনাহ বুঝবে। এই ব্যক্তি গুনাহ বোঝার পর যেই ব্যক্তি গুনাহ ছাড়িয়া নেকের কাজ করবে, কোরআন হাদিসের মাহফিলের মধ্যে আসিয়া বসবে, যেই ব্যক্তি চকরিহাল পূর্বপাড়া জামতলা বাইতুল ফালাম জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিলের মধ্যে সুন্দর করিয়া আসিয়া আল্লাহর মহব্বতে বসবে, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই ব্যক্তি তোমাদের মতো ফেরেশতাদের চেয়েও বড় দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাই, ও পর্দার অন্তরালের মা, আমার বোনের একটু খেয়াল করুন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে বানাইছেন, মানুষের মধ্যে আল্লাহ গুনাহ করার বৈশিষ্ট্য দিয়েছেন, নেকি করার বৈশিষ্ট্য দিয়েছেন। কিন্তু এই মানুষটা যদি গুনাহ না করিয়া নেকি করতে থাকে, এই মানুষটাকে আল্লাহ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করছেন। এখন বলতে পারেন আমরা তো গুনাহ করি, এমন কোনো মানুষ নাই যে গুনাহ করি না, সকলেই তো কম বেশি গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার ব্যক্তিদের জন্য কিন্তু গুনাহগার ব্যক্তিদেরকেও কিন্তু নৈরাশ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার ব্যক্তিদের উদ্দেশ্য করে ডেকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم बाजा हर आसे हस्ती बाजा घर का फिरवा गबरू बुत पुरुस्ती बाजा इधर गाहे मादर गाहे ना उम्मीद नीस्त सदबर अगर तौबा शिकस्ती बाजा गुनाहगार व्यक्ति के मौलाई करीम बार बार कुदरती भावे डाक दे और बोले बंदा आय आय आय। ওই গুনাহ করতে করতে তুমি তোমার নফসের উপর অন্যায় করেছো, অবিচার করেছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে এসে একবার মাপ চাওয়ার মতো মাপ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইলে এই ব্যক্তির দাম আরো বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করেন একজন বাবা সন্তানের উপর রাগ হইয়া সন্তানকে বলছে তোমার মতো সন্তানের আমার কোনো দরকার নাই, আমার বাড়ি থেকে তুমি বের হইয়া চলিয়া যাও। সন্তান, এখনকার সন্তানেরা পিতামাতার কথা শুনতে চায় না, পিতামাতার কাছে নত স্বীকার করতে চায় না। বাবা যখন এই কথাটা বলছে, সন্তান বাড়ি থেকে বের হইয়া গেছে, ওই সারাবরতলা যায়, সলঙ্গা বাজারে যায়, ওই আপনার সিরাজগঞ্জ রোডে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে ফেরে, 2 থেকে 3 দিন চলে যায়। বাবার ঠিক মতে ঘুম নাই, ঠিক মতে খাওয়া নাই। কেন, কোন চিন্তায়? সন্তানকে রাগ কইরা বাড়ি থেকে বের করিয়া দিছে, এই সন্তানের ঠিক মতে ঘুম নাই, খাওয়া নাই, ওই টেনশনে বাবারও খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা চিন্তা করে কোন ছেলে আমার সন্তানকে ডাইকা আমার বাড়িতে আনা যায়। বাবা এইবার তার বন্ধুকে ডাইকা বলে, বন্ধু রে, ও বন্ধু, আমার সন্তান 3 দিন হলো বাড়িতে আসে না, 3 দিন হলো তার গোসল নাই, 3 দিন হলো তার খাওয়া নাই, ঠিক মতো তার ঘুম নাই। যাও না আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ কইরা আমার সন্তানকে একটু বুঝাও, আমার বাড়িতেই না আমার কাছে একটু মাপ চাওয়াও। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু এইবার বন্ধুর সন্তানকে বুঝাইয়া এই সন্তানকে বাবার কাছে আইনা মাপ চাওয়ানোর চেষ্টা করে। সন্তানও প্রস্তুত বাবার কাছে মাপ চাইবে, মাপ চাইবে চাইবে ভাব এমতো অবস্থায় আরে বাবা আগে থেকেই মাফ করিয়া দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বাবা তো মাফ করার জন্য অপেক্ষায় আছে। এখন বন্ধু ডাইকা বলে, বন্ধু রে, আপনি শুধু মাফ করিয়া দিয়েই শেষ করিয়েন না, আপনার সন্তান কতদিন না খাওয়া, কত কষ্ট না করছে, আপনি এক কাজ করেন, আপনার সন্তানকে একটু কপালে চুমা দিয়ে একটু আদর করিয়া দেন। এখন বাবা সন্তানকে কপালের মধ্যে একটা চুমা দিয়া বুকের সাথে জড়াইয়া নিয়া এইবার ডাক দিয়া বলে, বেটা রে,
বাবা মা সন্তানের অমঙ্গল কোনো কিছু চায় না, এই রকম অপরাধ আর নতুন করে করতে নাই। আরে আপনাদের কাছে আমার প্রশ্ন, সন্তান পিতা মাতার কাছে অপরাধ কইরা মাপ চাওয়ার কারণে বাবার সাথে সন্তানের মহব্বত বাড়ছে না কমছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? মহব্বতটা বাইরে গেছে। ঠিক তদ্রুপ আমার মাওলাই কারীমের ঘোষণা, আমার বান্দাদের যে কেউ